আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর অনুগত্য করুন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা বলে দিয়ে গেছে সেই রাস্তা গ্রহণ করুন। এই আশা করি সকলের কাছ থেকে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে সমস্ত মুসলিম জগৎ চলতে চালু করে দিক এবং সারা বিশ্ব জগৎ চলতে চালু করে দিক। এই আশা করি। তো এর আগে আমি 12/5/2024 সূরা আলে ইমরানের 139 থেকে 148 পর্যন্ত বাংলা তর্জমা শুনেছিলাম। ইনশাল্লাহ আজকে তারপর থেকে শোনাবো। আর তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুনু দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই যে ঘটনাগুলো হচ্ছে এগুলো সব ওহুদ পাহাড়ের যুদ্ধের সময় যে ঘটনাটা ঘটেছিল, দ্বিতীয় যুদ্ধ, মুসলমানদের নবীর উম্মতদের জীবনের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে এইটা, হচ্ছে ওহুদের বিষয়। এই আয়াতগুলো ওই জন্যই আছে। তো এই 139 নম্বর আয়াত হচ্ছে, এই 149 নম্বর আয়াত আর 16 রুকু। এতে বলছে, হে মুমিনগণ, যদি তোমরা কাফিরদের আনুগত্য করো তবে তারা তোমাদেরকে বিপরীত দিকে ফিরিয়ে দেবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি কাফিরদের ফলো করি বা কাফিরদের রাস্তায় চলি তাহলে আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে। আর কাফিরকে, যে আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, যে আল্লাহর আয়াত জানার পর ঝুটলেছে, এবং যে ব্যক্তি আল্লাহর নবীকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে বা কিয়ামতকে অস্বীকার করেছে, সেই হচ্ছে কাফের। তাদের অনুগত্য করো না। সে যদি আমি বোঝানোর জন্য বলছি, যদি আমি হই বা আমার বাপ হই বা আমার বেটা হোক বা যেই হোক না কেন, তার দিকে চললে সে আমাকে তার দিকে টেনে নিয়ে যাবে। বা আমার প্রতিবেশী হোক না কেন, যেই হোক না কেন, যদি সে কুফরি করে ফেললো আল্লাহর সঙ্গে, তার সঙ্গে তার অনুগত্য করবে না। এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছে। আল্লাহ বিপরীতে ফেলে দেবে, তার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমরা মুমিন থাকবো না, তাদের মতন হয়ে যাব। 150 নম্বর আয়াতে বলছে, অবশ্যই আল্লাহই তোমাদের অভিভাবক, অবশ্য আল্লাহই আমাদের অভিভাবক এবং তিনি উত্তম শ্রেষ্ঠ সাহায্যকারী। আমরা বলি না, ইয়া কানাবুদু ওয়া ইয়া কান্নাস্তাইন, সূরা ফাতিহাতে। তো ওইটাই আল্লাহ বলছে। ওটা কি বলছে, আমরা আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। আল্লাহ এই 150 নম্বর আয়াতে বলছে যে অবশ্যই আল্লাহই তোমাদের অভিভাবক এবং তিনি উত্তম ও শ্রেষ্ঠ সাহায্যকারী। যেমন আমি বুঝাচ্ছি, আমার মা যদি পৃথিবীর মালিক হয় তাহলে আমাকে উপহার হিসেবে অর্ধেকটা পৃথিবী দেবে, ইয়া তো পুরোটা দিয়ে দেবে। বয়স্ক হয়ে গেলে, বাবা তুই এটা নিয়ে সামলায়, ঠিক তো? কিন্তু আমার আল্লাহ 33 গুণ, আমার মা যা দিতে পারবে তার থেকে 33 গুণ বেশি দিতে পারে। এটা জানা আছে তো সকলেরই, সকল মুসলমানের জানার দরকার। আর উনি হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ সাহায্যকারী, ওনার কাছেই চাইতে বলছে। আর অন্য কোনো সৃষ্টির কাছে চাইতে বারণ করছে, আল্লাহর কাছেই চাও। অনেকজনে গিয়ে এইখানে চাইছে, ওখানে চাইছে, এর দোহাই তার দোহাই দিয়ে দিয়ে চাইছে। সেই তাদের উদ্দেশ্যে এই আয়াতটা দিয়েছে যে আল্লাহ বলছে, আমি তোমাদের অভিভাবক এবং তোমাদের শ্রেষ্ঠ এবং উত্তম, পবিত্র এবং উত্তম ভালো সাহায্যকারী আমি। এই আয়াতটা যদি পড়ে, মনে করুন আমি আমার বাড়ি তালা মেরে কোনো জায়গায় যাচ্ছি, তো এই আয়াতটা পড়বো আমি, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আমার ছেলে যদি কোনো জায়গায় যাচ্ছে তো তার মাথায় দম করে দেবো, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। এর থেকে বড় দোয়া আর কিচ্ছু নেই। তার সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস তাকে আল্লাহ জোগাড় করে দেবে। কেন? আল্লাহ হচ্ছে আমার ছেলেকে আমি যতটা ভালোবাসি, আমার ছেলেকে ততটা 33 গুণ বেশি আমার আল্লাহ অবশ্যই ভালোবাসে, আমার থেকে 33 গুণ। তো তিনি যেটা প্রয়োজন সেটাই দিতে পারবে। আমি সব হয়তো পারবো না, কিন্তু আল্লাহ তার সাথে থাকতে পারে। আমার ছেলে পৃথিবীর যে কোনো অংশে যাক না কেন, আল্লাহ নিগরানির বাইরে যেতে পারে না। ওই জন্য এই দোয়া করবেন। কোনো গাড়ি স্ট্যান্ড করছেন, মসজিদে যাবেন কি বাজারে যাবেন, কোনো জায়গায় যাবেন, তখন এই গাড়িতেই দম করে যাবেন, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। সমস্ত মানে মালিক হচ্ছে, তোমার গার্জিয়ান হচ্ছে আল্লাহ, আমার থেকে বড় আল্লাহ। আমার গাড়িকে আমার আল্লাহ হেফাজতে রাখতে পারে এবং উনি সাহায্য করে, সব শ্রেষ্ঠ সাহায্যকারী। ছেলের জন্য, বইয়ের জন্য, মায়ের জন্য, সকলের জন্য দোয়া করলে এই দোয়াটা করবেন। দুবার বলে দিয়েছি। আচ্ছা, 151 নম্বর আয়াতে বলছে, আমি আল্লাহ কাফিরদের হৃদয়ে ভীতি সঞ্চার করব, যেহেতু তারা আল্লাহর সাথে শরীক করেছে। যেমন
তারপরে ইয়েটা বলি, যার সপক্ষে আল্লাহ কোনো সনদ পাঠায়নি, আর জাহান্নাম তাদের আবাস, এবং কত নিকৃষ্ট আবাস জালেমদের। এবার এতে কি বলছে, যখন যুদ্ধ করতে যাচ্ছিল নবী, যখন ওই 1000 লোককে তৈরি করেছিল, তার মধ্যে 300 জন ভেঙে চলে গেছিল, 700 জনকে, তাই এরা ভয় ভীতি হচ্ছিল, যে তখন আল্লাহর তরফ থেকে এগুলো বলছে যে তোমরা ভয় খেও না, ভয় তো ওরা খাবে, যেহেতু তাদের হৃদয়ে ভয়, আমি আল্লাহ বলছে আমি দেবো, ঢুকিয়ে দেবো, তাদের ভয় দেবো। আর ওরা কেন ভয় দেবো, এই কারণে যে ওরা আল্লাহর সাথে অন্য কিছু শরিক করেছে। কেন, কাবার ভেতরে লাত আর উজ্জা নামে দুজনকার মূর্তি রেখেছিল, একজন স্বামী স্ত্রী দুজন আপসে ওদের মূর্তি রেখেছিল, এবং ইব্রাহিম আল্লাহ সাল্লামের, ইসমাইল আল্লাহ সাল্লামের বংশধরের মূর্তি রেখে দিয়েছিল 313টা, আর 306টা, কোনো সময় বলছে 308টা, যাই হোক 300-র ওপরেই ছিল, সেইটাই ধরে নেন। এবং ও ছাড়াও আশপাশেও আরও ছিল, ওরা এগুলো আল্লাহ ব্যতীত অন্য কিছু ভরে রেখেছে, তাই জন্য এগুলোর সনদ আল্লাহ পাঠায়নি, কোনো জায়গায় ডকুমেন্টস, দলিল বা হুকুম কোনো কিছু নেই, তারপরে ওরা এই ধরনের করে রেখেছিল, আর নিজেকে মুসলমানও মনে করতো। বোঝা গেল তো? এখন কিছু লোক আছে নিজেকে মুসলমান ইয়ে করছে এবং অন্য মুসলমানকে গালাগালি দিচ্ছে। যারা আল্লাহর রাস্তায় কাজ করছে, আল্লাহর উদ্দেশ্যে দাওয়াত পৌঁছে দিচ্ছে, তাদের খাটে গাল দিচ্ছে ওই ব্যক্তি যারা দাওয়াত দেয় না। বুঝতে পারছেন তো? তারা গাল দিচ্ছে, দিয়ে অনেক কিছু আছে, আমি এই হোয়াটসঅ্যাপ খুললেই দেখতে পাবেন বা ফেসবুক খুললেই দেখতে পাবেন। আমি এর বেশি কিছু বলছি না, ওই জন্য বলছে যে এগুলো সনদ পাঠায়নি আল্লাহ, তারপরে এরা ইয়ে করছে, আর এদের আবাস হচ্ছে জাহান্নাম, এবং তা কত নিকৃষ্ট আওয়াজ জালিমদের জন্য। ওরা হচ্ছে জালিম হয়ে গেছে, মানে জ্বালানি হয়ে গেছে। এই সেম ওরা মক্কাতেও এই এই হাল এক সময় ছিল, যখন এখন আমাদের ইন্ডিয়ার মধ্যে বা পাকিস্তানের মধ্যে, বাংলাদেশের মধ্যে যে জিনিসগুলো উছলে উছলে উঠছে, লাফিয়ে লাফিয়ে উঠছে যেগুলো। আচ্ছা ঠিক আছে, এরপরের আয়াত হচ্ছে, এটা হয়ে গেল 151 নম্বর আয়াত। 152 নম্বর আয়াত হচ্ছে যে অবশ্যই আল্লাহ তোমাদের সাথে তিনার প্রতিশ্রুতি পূর্ণ করেছিল, যখন তোমরা আল্লাহর অনুমতিক্রমে তাদেরকে বিনাশ করেছিলে, যে পর্যন্ত না তোমরা সাহস হারিয়ালে এবং নির্দেশ সম্বন্ধে মতভেদ সৃষ্টি করলে, এবং যা তোমরা ভালোবাসতে তা তোমাদেরকে দেখানোর পর তোমরা অবাধ্য হলে। তোমাদের কিছু সংখ্যক দুনিয়া চাইছিল এবং কিছু সংখ্যক চাইছিল আখিরাত। তারপর তিনি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য তাদের মানে শত্রু, তোমাদের শত্রুপক্ষে মানে শত্রু দলের থেকে তোমাদেরকে ফিরিয়ে দিলেন। অবশ্যই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন, এবং আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল। এইবার এই আয়াতের মধ্যে যে কটা পাঠ বলেছে, অনেক কটা কথা বলেছে আল্লাহ, সেইগুলো হচ্ছে, একটা হচ্ছে অবশ্যই আল্লাহ তোমাদের সাথে তিনার প্রতিশ্রুতি পূর্ণ করেছিল। আল্লাহর প্রতিশ্রুতি ছিল যে আল্লাহর নাম নিয়ে যারা যুদ্ধ করে, মানে যে কাজেই যাক না কেন সেটা পূরণ করতে পারবে, ওইটা প্রতিশ্রুতি পূরণ করে দিয়েছিল, যে সবাইকে মারিনি, সবাই মরিনি, কিছু জীবিত ফিরে এসেছিল। 700 জন গেছিল, তার মধ্যে 70 জন মারা গেছিল, বাকি সব ফেরত এসেছিল। আচ্ছা, দুশ্মনের পিড়ি এত ভারী হয়ে গেছিল যে এদের ক্ষমতাই ছিল না ওদের সঙ্গে লড়াই করার, তবু আল্লাহ ইয়ে করেছিল, যে ওদের উপর রহম করেছিল। সেটাই বলছে, যখন তোমরা আল্লাহর অনুমতিক্রমে তাদের বিনাশ করছিলে, আল্লাহর হিসেব মতো যখন চলছিলে, তখন তুমি ওদের কাছে বিনাশ করছিলে। যখনই তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে গেল, যে পর্যন্ত তোমরা সাহস, 1 নম্বর সাহস হারিয়ে ফেলেছো, রে বাপরে এত আমরা কি করে পারবো, সাহস হারালে, এবং নির্দেশ সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছিল। এইখানে কি ঘটনাটা হচ্ছে, যে উহুদ পাহাড়ের পাশে আরো কোনো একটা পাহাড় থাকার জন্য, যে একটা সরু দুটো পাহাড়ের ইয়েটা হলো, মাঝের যে জায়গাটা হলো, সেটাকে গিরিপথ বলা হয়। ওই গিরিপথে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর হুকুমে 50 জন তীর ধনুকওয়ালা সেনা দাঁড় করিয়ে রেখেছিল, আর একজনের হাতে হ্যান্ড ওভার করেছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। এবার তার পুরো নামটা আছে অন্য জায়গায়, আমি ওই তফসিরে বলবো খুনি। তো তিনাকে বলে দিয়েছিল এরকম, যে হাদিসে এসে দেখলাম আমি, যে আল্লাহ নবী বলছে, যদি আমাদের ঘরে কোনো পাখিতেও তুলে নিয়ে চলে যায়, তাহলেও তোমরা আমার বিনা হুকুমে ওইখান থেকে সরে আসবে না। আমি যতক্ষণ না হুকুম করবো ততক্ষণ, মানে যুদ্ধ হারি জিতি মরি বাঁচি সে ব্যাপারটা পড়ে, কিন্তু তোমরা ওখান থেকে সরে এসো না। কেন বলেছিল, আল্লাহ জানিয়ে রেখেছিল যে এরা যে কুরেশ দলেরা যুদ্ধ করতে এসেছিল, তাদের মধ্যে কিছু সংখ্যক লোক পেছন দিকে দিয়ে আক্রমণ করেছিল। সামনে দিয়ে এসছে বেশি সংখ্যা, পেছন দিয়ে কিছু সংখ্যক এসেছিল। এবার ওটা গুনতিতে আসেনি, আর ওগুলো সব বের করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য আমি বেরও করিনি। কিছু সংখ্যক দাঁড়িয়েছিল, তারা আসতে পারছিল না, যেহেতু গিরিপথে ওই তীর আন্দাজে লোকেরা দাঁড়িয়েছিল বলে। তারপরে এবার এরা কি করে, যখন এরা হেরে যাচ্ছিল কাফেরগুলো, ওই মক্কার কাফেরগুলো, কুরেশ দলের লোক, তখন ওরা বুদ্ধি করে যে ওদের দলে যে 14খানা মেয়ে ছেলে ছিল, সেই মেয়ে ছেলেগুলোকে ছেড়ে দিয়েছিল।
তাদের চুরির আওয়াজ পেয়েছিল এই সেনাদের মধ্যে, যারা গিরিপথে লুকিয়েছিল, মানে গিরিপথ রক্ষা করে দাঁড়িয়েছিল, সেই সেনাগুলো চুরির আওয়াজ পেয়েছিল। ওই কারণে যাতে ওরা সরে আসে, সেই কারণেই এটা মানে কাফিরদের একটা মনোপলি সরে এসেছিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওদের চুরির আওয়াজ, এবং এডি দেখিয়েছিল। তারা কাপড়ের মধ্যে আবরুর মধ্যে ছিল, বড় কার মধ্যে, কিন্তু তার মধ্যে এডি দেখতে পেয়েছিল ওরা, এই মেয়ে ছেলে এগুলো। তো ওদের এখানে কি করবে, ওই বন্দিনী হিসেবে বন্দি করার জন্যে, বা ওরা তখন যাবার সময় যার দুশ্মনগুলো কিছু অলংকার ছড়িয়েছিল, তো সেইগুলো গনিমতের মাল করার জন্যে ওরা সরে এসেছিল। তাও বারণ করেছিল নবী, সে কথা তারা ভুলে গেছিলো। এবার কথা হচ্ছে যে তোমরা অবাধ্য হয়ে গেছিলে, তোমরা কিছু সংখ্যক দুনিয়া চাইছিলে, যে ওই মেয়ে ছেলেগুলোকে আমি বন্দি করে ফেলতে, আমি বন্দিনীটাকে পেয়ে যাব, এরম এরম ধরনের ওদের মনে হয়তো সংখ্যা জেগেছিল। সেটাই আল্লাহ বলছে যে তোমরা দুনিয়া চেয়েছিলে, এবং দুনিয়ার মাল ওই যে গনিমতের মাল বা ওই মহিলা, যদি দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবং এই নির্দেশ সম্বন্ধে মতভেদ করেছিল আল্লাহ, যে মানে নবী যেনার উপর দায়িত্ব দিয়েছিল আবদুল্লাহর উপর, তাদের কাছে বলেছিল যেন এরা যেন না আসে, সে ওদের লিডার বারণ করেছে, তারপরে শুনিনি, তারা নেমে এসেছিল বা অন্যদিকে সরে গেছিল, ওই গিরিপথ ছেড়ে দিয়েছিল। দেখার পর অবাধ্য হলো, এবং কিছু সংখ্যক দুনিয়া চাইছিল, ওই যে অর্থ চাইছিল, এবং কিছু সংখ্যক চাইছিল আখিরাত। কিছু লোক অটল, তারা দাঁড়িয়েছিল, ওইখানে দাঁড়িয়েছিল, বা তারা যুদ্ধ করছিল সেই সময়। ওখানে 50 জনকে দাঁড় করেছিল, তার মধ্যে 42 জন চলে এসেছিল, ওখানে 8 জন দাঁড়িয়েছিল। ওই জন্য আল্লাহ বলছে কিছু সংখ্যক, এবং নিচে যারা ছিল 700 জনের বাকি জন 650 জন, তারা লড়ছিল। তারপর তিনি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য তাদের শত্রুপক্ষ থেকে তোমাদেরকে ফিরিয়ে দিল, মানে শত্রুপক্ষ থেকে এমনভাবে করে দিয়েছিল, সরে গেছিল, চলে গেছিল, ঠিক আছে। আর এবং চলে গেলে অবশ্যই তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন, যারা পিঠ প্রদর্শন করেছিল তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তারা ক্ষমা চেয়েছিল, পরে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। মুমিনদের প্রতি অনুগ্রহশীল আল্লাহ, সেই কারণে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু এটা ক্ষমা করার অযোগ্য কাজ করে ফেলেছিল কিছু জন। 53 নম্বর আয়াত, স্মরণ করো যখন তোমরা উপরের দিকে ছুটছিলে, পাহাড়ের দিকে ছুটছিল, এবং পিছন ফিরে কারো উপর লক্ষ্য করছিলে না, পেছন দিকে তাকিয়ে দেখুনি বা ডাকছে কে, তার কথা শুনুনি, ইহা তককে আর রসুল তোমাদেরকে পিছন দিক থেকে ডাকছিল, ফলে তিনি তোমাদেরকে মানে ডাকছিল, তোমরা তার মানে রসুলের কথা শুনিনি, ফলে তিনি আল্লাহ তোমাদেরকে বিপদের উপর বিপদ দিলেন, ডবল বিপদ দিয়েছিল। সেটাও বলছি, যাতে তোমরা যা হারিয়েছো এবং যে বিপদ তোমাদের উপর এসেছে তার জন্য তোমরা দুঃখিত না হও, আর তোমরা যা করো আল্লাহ তা বিশেষভাবে অবহিত। কিরকম ধরনের হয়েছে, যে 1 নম্বর ওরা যেই চলে এসছে, তারপর ওদের আক্রমণ করেছে, গিরিপথটা খালি পেয়ে গেছে, ওখান থেকে সেনা ঢুকে পড়েছে, দিয়ে এবার দুতরফা হয়ে গেছে, মানুষ আর মুসলিমগুলো মাঝখানে, দুদিক থেকে পাথরে আর তীরের মারেতে মার খেয়েছে। এর মধ্যে 700 জনের মধ্যে একজন শুধু ভালো ছিল, তিনি হচ্ছেন হজরত আলী, ওনার গায়ে একটা আঁচড় আসেনি, আর বাকি 699 জনা আঘাত পেয়েছিল, ইহা তাকে রসুল ওর ভেতরে ছিল, রসুলের এইখানে দাঁত ভেঙেছে, এবং 70 জায়গায় তীর আর পাথর লেগেছিল পিঠে, তরোয়ালের আঘাতও লেগেছিল। আর তরোয়ালের আঘাতটা দুটো ড্রেস পরার জন্য শরীরে ছেদ করতে, চর্ম ছেদ করতে পারিনি, কিন্তু চোট লেগেছিল খুব জোরে, ইহা তাকে এখানে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম অজ্ঞান হয়ে পড়ে যায় একটা কুয়োর ভেতরে, সেখানে আরো 5-6টা লাশ থাকার জন্য খুঁজে পায়নি, পুরো রক্তে লাল হয়েছিল। আর এই বিপদের উপর বিপদ হচ্ছে, এটা 1 নম্বর হচ্ছে নিজেরা যুদ্ধ হেরে যাচ্ছিল, এবং দ্বিতীয় বিপদ হচ্ছে নবী তখন ওখানে শয়তান কোনো যোদ্ধাই রূপ ধরে বলছে যে মানে আবদুল্লাহর সন্তান আবুল কাসেম মারা গেছে, নাউজুবিল্লাহ। এই খবরটা পেয়ে ওরা বিপদের উপর বিপদ হয়ে গেল। তারপরে আবার তোমাদের কাছে ফিরিয়ে দিল, কি দুঃখ না হোক বলে, আর নবীকে ফেরত দিয়ে দিয়েছে, নবীকে আল্লাহ মানে করে রেখে দিয়েছিল কোনো জায়গায় ওই কুয়োর ভেতরে, এরা খোঁজাখুঁজি করে অনেক সময় পায়নি, অনেক ঘন্টা তারপরে পেয়েছিল। এইসব ঘটনাগুলো এর মধ্যে আছে। তারপরে এদের ঘুমও দিয়েছিল, পরের আয়াতে বলছে যে আল্লাহ আমি তোমাদের ঘুম দিয়েছিলাম। এবার দুশ্মনের সঙ্গে লড়াই করতে করতে এবার যখন কি হচ্ছে যে তোমাদের উপর এসেছে, তার জন্য তোমরা দুঃখিত হয়েও না, আর তোমরা যা করো আল্লাহ তা বিশেষভাবে অবহিত, ফেরত দিয়ে দিয়েছে, তোমাদের বিপদ দেওয়ার পরে আবার তোমাদের কাছে ফেরত দিয়ে দিয়েছে। কি ফেরত দিন, নবীকে জীবিত ফেরত পেয়েছিলে, যাতে তোমরা দুঃখিত না হও, আর তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সব কিছু জানে। যাই হোক, এর বেশি আমি আর ভিডিওটা বড় করলাম না, ইনশাল্লাহ এর পরের আয়াতে কুতুবিয়া আছে 154 নম্বর আয়াতে,
এর পরের ভিডিওতে বানাবো। আর যদি এর মধ্যে কোনো ভুল হয় আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর নিজে শুনুন, অপরের শোনার সুযোগ করে দেন। আর এইটা হচ্ছে আমাদের মুসলমানদের জানা অবশ্যই প্রয়োজন। আল্লাহ হাফিজ।